বন্ধুরা বাইরে বেরিয়ে আসছি, তো এখন আমরা গাড়ি করে উঠছি। হাই বলে দিস, একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও একটু, বলে আমি কে। হাই গাইস, এটা আমার বৌদি। 3 বছর বাদে আসলাম বৌদির এখানে। সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো উঠে নিয়ে কী করেছি জানো তো, ফটাফট কাজ সেরে নিয়েছি। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিন কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি এখন করবো বলে সেটা আমি না হয়তো বসে পড়লাম বা কিছু একটা, সেদিন আমার খুব দেরি হয়ে যায়, মানে কাজে হয়ে ওঠে না। আর আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি, তার জন্য আমি ঝটপট করে সব কাজ করে নিয়েছি। তো এখন চলো, আমি স্নান টান সেরে নিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করা হয়ে গেছে এখন আমার। আর তো চলো দেখতে থাকো, আমি এখন একটু বাজারে বেরোবো, আর বাজার থেকে কী কী আনবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা। A few moments later. বন্ধুরা, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে বিশেষ কিছু আনিনি, আমি মাছ এনেছি, আর কি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি, আর কি মাছ এনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে অনেক দেরিও হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না করতে হবে। আর বিকেলে দুজন গেস্ট খাবে, গেস্ট মানে আমার পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর, এরা দুজন খাবে আমাদের ঘরে রাত্রিবেলা। এবেলাটা হচ্ছে না, এত হুলস্থুল করে পারিও না, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী নিয়ে। তো এখানে নিয়ে আসছি বন্ধুরা, এখানে নিয়ে আসছি পেঁয়াজকলি। এরপর তো আর খাওয়া যাবে না, এরপরে শক্ত হয়ে যাবে আর সেগুলো খাওয়াও যাবে না। আর নিয়েছি যে 2টো লাউ, কারণ 2টো লাউ ছাড়া আমাদের হবেও না, তাই। আর এখানে নিয়েছি 4টে লেবু, এই 4টে। আর এখানে ধনেপাতা নিয়ে আসছি, কিছু ঘরে বাজারে ছিল, আর বাজার কিছু আছে ঘরে। তো এখানে নিয়ে এসেছি 1 কেজি ছোট লাল আলু, এটা দিয়ে আর এই পেঁয়াজকলিটা দিয়ে রাত্রিবেলা বানাবো। আর নিয়ে আসছি একটা ইলিশ মাছ, দেরিও হয়ে গেছিলো বলে কাটাতে পারিনি, নিয়ে চলে আসছি বাড়িতে, আমি নিজেই কেটে নেব। তো এই ইলিশ মাছটা আমি নিয়ে আসছি বন্ধুরা। আর এখানে নিয়ে আসছি কাটাপোনা, মানে কাতলা মাছ। তো আর এখানে কিছুটা আর মাছের মাথাও রয়েছে, তো ভাবছি সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর এই মাছটা রান্না করব। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। One eternity later. এখন আমরা বেরোচ্ছি, তোমাদেরকে বলেওছিলাম কোথাও একটা যাবো সানডেতে, তো এখন আমরা বেরোচ্ছি। কিন্তু যেখানে যাচ্ছি সেখানে হয়তো আমি ব্লগ করতে পারবো না, অনেক কারণও আছে, কিন্তু আশেপাশে আমি একটু দেখানোর চেষ্টা করবো। বাকিটা আমি মুখে বলে দিব যে কোথায় এসছি, কিসের জন্য এসছি, কী আছে ওখানে। তো চলো বন্ধুরা, তো যাচ্ছি, চলো বন্ধুরা। বাইরে বেরিয়ে আসছি, তো এখন আমরা গাড়ি করে উঠছি, তো চলো। তো এবার আমরা গাড়িতে বসছি, আর দেখো আমাদের গাড়িকে চালাচ্ছে আব্দুল। তো আমি আব্দুলকে তাকাও একবার, আব্দুল একবার দেখো, এই যে আব্দুল আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, আমরা দুজনেই আসছি গাড়িতে। আমার ছেলে চলে গেছে বাইকে করে ওর এক ফ্রেন্ডের সাথে, কারণ সেদিন ও ফ্রেন্ডে গিয়েছিল যেখানে, তো আজকে ওখানেই যাচ্ছে। তো ওরা বাইকে করে যাচ্ছে, এখনও পৌঁছায়নি। আর আমরা যাচ্ছি, আমি আর ও আমাকে বেলুমাসি ডাকে, তো আমরা দুজন যাচ্ছি।
যেহেতু আজকে 26শে জানুয়ারি, রাস্তায় বেরিয়ে দেখি সেরকম গাড়ি নেই, দোকান টোকান সমস্ত বন্ধ। এমনিতে রাস্তা একদম ক্লিয়ার, সেটা অসুবিধা নেই, কিন্তু উপায়ও ছিল না যে গাড়ি করে কোনো বাসে বা কিছু করে চলে আসবো, কোনো উপায়ও ছিল না। যার জন্য আমাদেরকে ভাড়া গাড়িতেই আসতে হলো, কারণ এটা দেখতে পাচ্ছি রাস্তায় এসে একদম গাড়ি টাড়ি কিচ্ছু নেই, সব প্রাইভেট কার। তো কী করবো, আর আসাটাও খুব দরকার ছিল, না আসলে ভীষণ খারাপ দেখাতো, তাই আসলাম। সব সময় সব কিছুতে তো ফেলে রেখে দিলে হয় না, তো এমনও কিছু সময় বা এমনও কিছু অনুষ্ঠান ভালো খারাপ এসে বুঝে শুনে আমাদেরকে আসতে হয় সেখানে কোনো রকম মানা করলে বা ঘরে বসে থাকলে চলবে না। তো সেই জন্য আমাকে ভাড়া গাড়ি করে আজকে আসতে হলো, উপায়ও ছিল না কোনো বন্ধুরা। তো চলো যাচ্ছি এবার। গেছি আর বেশিক্ষণ থাকবো না ওখানে, 1 ঘন্টাই থাকবো, কারণ এসে আবার আরেকটা বাড়িতে যেতে হবে আমাদেরকে সন্ধ্যাবেলা। ওখান থেকে এসে তারপর আবার ওখানে যাব। তো আমরা বাড়ি থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কোথায় আসছি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, এই যে এখন আমরা গাড়ি থেকে নামছি, আমাদের প্যাকেটগুলো একটু দিয়ে দাও, প্যাকেটগুলো। ঠিক আছে বন্ধুরা, দেখো যে ওর কাছে সমস্ত আমাদের জিনিসপত্র আছে। তো এখন আমরা যাচ্ছি, তো চলো। আর এই দেখো কি করছে, আমি তোমাকে ব্লগে দেখছি। দেখো ওদের অনুষ্ঠান এখানে, তার মানে আমার দিদির বেয়ানি মারা গেছে, ওখানে মারা গেছে, তো সেই অনুষ্ঠানে আসছি। তো বিশেষ একটা তোমাদেরকে কিছু দেখাবো না, তো আমি এইটুকুও দেখাচ্ছি, বুঝতে পারছো আশা করছি। তো ঠিক আছে, এই দেখো আমাদের পুচকিকে দেখো, পুচকি একটু হাই করে দাও, একটু হাই করে দাও, হাই করে দাও একটু। বলে আমি কে, বলে আমি রাজার মেয়ে, বলে দাও আমি রাজার মেয়ে। এই যে ওর মা, এই যে ওর মেয়ে। ভালো লাগছে শাড়িটা, এটা কি মানে 26শে জানুয়ারি বলে পড়ছো এই শাড়িটা? হ্যাঁ ভালো লাগছে শাড়িটা। ও যে হোয়াইট কালারের ছিল যে শাড়িটা নাকি? হ্যাঁ হোয়াইট পুরো প্লেন ছিল। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। বাইরে কি খাবি গো? ওই যে মাইছে কি খাবি? আর তোমার সে মিরে কি বলছে শুনছো তো? বলছে আমাকে একটু গিটারটা দাও না, বলে কি না ভেঙে ফেলবি, বলে কি আমি কি ভাঙার ছেলে? আরে এই যে একজনকে দেখো, মান একটু হাই করে দাও। হাই, ওইখানে হাই কর, একটু দূরে থেকে বলো। দূরে থেকে যান। হ্যাঁ এই ফটো তুলতাই দূরে। হ্যাঁ আজকে তোমাকে দেখাবে এখানে, আজকে তোমাকে দেখাবে, তোমার মাকে দেখাবে, আজকে তোমার মাকে দেখাবে, আজকে সবাইকে দেখাবে। সে গিয়ে আমার দিদির মেয়ে, আর ওর এই শাশুড়ি মা মারা গেছে, তো আমি ওকে দেখাচ্ছি, কিন্তু ওদের অনুষ্ঠানটা আমি দেখাতে পারবো না, সেটা একটা শোকের বিষয়। তো এখানে ওকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে ওদের বাড়িতে মৎস্যস্পর্শ, তো এখানে আমাদের সবার নিমন্ত্রণ, আমরা এসছি, যদিও খাবো না, নিরামিষ খাবো, কিন্তু তবু আসছি। তো এখানে এই পর্যন্ত দেখালাম, আর আবার নতুন একটা সেটে আবার তোমাদের কাছে আসছি বন্ধুরা। ছেলের বন্ধুরা খেতে বসেছে, আমার দিদির যে মেয়ে মানে ননদ, নামটা বলে দাও। জবা দত্ত। হ্যাঁ, তো ওরই মায়ের মানে গত হয়ে গেছে বন্ধুরা, খুব খারাপ লেগেছে। তো ঠিক আছে চলো। হচ্ছে কি আমাদের ছোট্ট একটা বেবি ডল, কি নাম? হাই বলো, হাই।
হাই গাইস, আজ আমরা এসেছি আমাদের বেজু মাসি ব্লগে। তো আমার নাম প্রিয়ানিতা পল, এই আমার বোন। আমার নাম হচ্ছে কৌশিকা নাগ। হ্যাঁ, হচ্ছে গিয়ে আমার বোনের ফ্রেন্ড। নামটা বলে দাও। আমি ভাই। বন্ধুরা, আমরা এক জায়গা থেকে চলে আসছি, এখন আবার আরেক জায়গায় যাচ্ছি। ওখানে আবার ছোট্ট বাচ্চা, তার 1 মাস পূর্ণ হলো, তো ওখানে আমাকে ডেকেছে, তো আমরা যাচ্ছি এখানে। তো চলো। বন্ধুরা, এসে গেছি আমরা রনকদের বাড়িতে। তো এখন সিঁড়ি দিয়ে উঠছি, তো চলো দেখাবো ছোট্ট কিউট বেবিটাকে। এটা আমার বৌদি, 3 বছর বাদে আসলাম বৌদির এখানে। মরার ঘর থেকে ভালো আছে তো? আসি আর কোনোরকম। আর ভালো থাকলে হলো গো। ঠিক আছে, চলো। আসো 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 আসো, এদিকে আসো। এই যে দেখো আমার ভাইয়ের বেটাকে দেখো। নামটা বল। রৌনক। রনক, যে ওদের বাড়িতে এখন আসছি। আর এই যে রনকের বৌদি রান্না করে। হাই করো। ঠিক আছে। আমি না ওর মুখটা দেখেছে, আমি তো এটা তো রনকের ভাই বেটা আছে। ঠিক আছে, রনক কি হয় তোমার? বলে আমার মা আছে, আমি দেখে দিচ্ছি। এখন তো ঘুমাচ্ছে, এই সময় তো জাগে। তোমার হচ্ছে ও দুপুরবেলাতে ঘুমায় না, দুপুরবেলা পর্যন্ত জাগা। আচ্ছা, রূপা সেটা তো ভালো, কিন্তু আজকে সবাই দেখবে এখন ঘুম। সেটাই। বউ মানে আমার ভাই বেটা বউ, ওরই বাচ্চা। আজ 1 মাস হলো। একদম তো বন্ধুরা, এই মাত্র আমরা এসে পৌঁছালাম। 2টো বাড়ি আমাদের হয়ে গেছে যাওয়া। তো বাড়ি সেরে এসে এখন নিজের বাড়িতে উঠছি। এখন গিয়ে ভালো করে বসে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপর পুজো দিব, পুজো দিয়ে তারপর রান্নাবান্না করবো, কারণ আমার দিদি আজকে আসবে না। তো ততক্ষণের জন্য চলো আবার যাচ্ছি উপরে। বন্ধুরা, ওখান থেকে তো দেখেইছো এসছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে নিয়ে তারপর চা বানিয়েছে আমার, যে আমাকে মাসি বলে ডাকে, আমার নাতনিটা। তো বানিয়েছে, চা খেলাম, খেয়ে দিয়ে তারপর সন্ধে দিলাম, পুজো দিলাম, দিয়ে আমি এখন রান্নাঘরে যাব। কিন্তু আমি বিশেষ কিছু বানাবো না আজকে। ডাল রান্না করে রেখেছিলাম দুপুরবেলা। তো এখন কি করব, প্রেশার কুকারে একটাতে ডিম বসিয়ে দেবো, একটাতে আলু সেদ্ধ বসিয়ে দেবো, আর ভাত করব। তো আলু ডিম সেদ্ধ ভাত, আর হয়তো 1-2জনের জন্য হয়তো বেগুন ভাজা করতে হতে পারে। যাই হোক, এটাই করবো, আর বিশেষ কিছু করব না। এটা করে নিয়ে একদম গরম গরম খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর আবার চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। তো ততক্ষণের জন্য আসি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি সসপ্যানে, আরেক দিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ নামিয়ে নিয়ে তারপর ডিমটা সেদ্ধ করবো। তো স্টার্ট করে দিয়েছি। খুব সম্ভবত আজকে তাড়াতাড়ি হয়েও যাবে, খুব সিম্পল যেহেতু খাবার, আর সবাইকে দিয়ে নিয়ে খেয়ে নেব। আর একটা বড় কথা হলো যে আজকে আমাদের পিসি শাশুড়িরা তো এসেছিলো, দেখা করতে আসছিল। তো চা খাওয়ার সময় আমরা বসে বসে একটু গল্প করলাম। তো খারাপ লাগছে, আবার আসবে হয়তো অনেক দিন পর, 5-6 মাস বা 1 বছর পর হয়তো আসবে। খুব খারাপ লেগেছিলো, তাই বসে একটু গল্প করে নিলাম। তো এদের বাড়ি হচ্ছে কলকাতাতে চলে যাচ্ছে, কাল ভোরে 6টায় চলে যাচ্ছে। তা আমাদের তো এখন এই মুহূর্তে আর যাওয়া হচ্ছে না কোথাও, আবার গেলে হয়তো দেখা হবে। আর বলতেও পারি না কখন কবে কোথায় যাই, কিছু বলতেও পারি না, কারণ আমার এক মাসুদ দাদার ছেলের বিয়ে, সেটা খুব সম্ভবত যাওয়া হচ্ছে না আমার। আর ছেলে যাবে কিনা আমি জানি না, যদি যায় তো যাবে, আমি সে ব্যবস্থা করে দেব। আর যদি না যায় তাহলে আমি এটা পরেই আবার যাব সবার, কারণ এখন পরীক্ষার সিজন তো, তাই এখন আর সেরকম ইয়ে হবে না।
তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা যে যার রুমে চলে আসছি। আর তোমাদেরও আশা করি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তোমরাও হয়তো এখন ঘুমোতে চলে যাবে। তা আমরা এখনই ঘুমোতে চলে আসছি। তো আর ঘুমো এসে গেছে, তো এখন আমি তোমাদেরকে গুড নাইট করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল আসছি, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।